আমার আজকের ভিডিওতে থাকছে যে কোনো পাত্রে ডিম সিদ্ধ করতে পারবেন কিন্তু পাত্রটা কালো হয়ে যাবে না। যে কোনো পাত্রে মাছ ভাজা করতে পারবেন কিন্তু পাত্রের গায়ে মাছটা লেগে যাবে না। এছাড়াও কিন্তু টুকিটাকি কিছু টিপস রয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। চলুন এবার প্রথম টিপসে চলে যাই। আমরা কিন্তু ডিম সিদ্ধ করি, আলু সিদ্ধ করি বা অনেক সময় অনেক তরকারি ভাপ দিতে হয়। সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে কোনো পাত্রে যদি আমরা এই সিদ্ধর কাজটা করতে যাই, পানির কারণে কিন্তু আমাদের পাত্রটা কালো হয়ে যায়। কিন্তু আপনি যদি তার সাথে লেবু আর লবণ দিয়ে দেন, দেখবেন যে আপনি যে কোনো পাত্রে অনায়াসে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ বা যে কোনো জিনিস ভাপে দিতে পারবেন, কোনো রকম পাত্রটা কালো হবে না। দেখেন যে আমার কিন্তু ডিমটা সিদ্ধ হয়ে গেছে, পানির কালার চেঞ্জ হয়ে গেছে লেবুর কারণে, কিন্তু আমার পাত্রটা কিন্তু কালো হয়নি। আপনারা সবাই কিন্তু এই টিপসটা ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিও দেখতে যারা ভুলে যান একটু ফলো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করতে, তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল প্লিজ 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 একটু ফলো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করে যাবেন। তাতে করে কিন্তু আপনাদের কারণে আমার স্বপ্নটা পূরণ হতে পারে। নিশ্চয়ই আপনাদের কোনো ক্ষতি হবে না, প্লিজ রিকোয়েস্ট রইল। আচ্ছা চলুন এবার দেখে নেই যে মাছ ভাজা করব যে কোনো পাত্রে, কিন্তু পাত্রের গায়ে লেগে যাবে না। এই যে আমি এখানে মাছের মধ্যে কিন্তু লবণ আর হলুদ মেখে দিচ্ছি। এই লবণ আর হলুদের সাথে একটা মাত্র উপকরণ আছে যা দিয়ে দিলে কিন্তু আপনি যে কোনো পাত্রে মাছ ভাজা করতে পারেন। দেখেন যে এখানে কিন্তু আমি কিছুটা আটা দিয়ে দিলাম। এখন অনেকেই ভাবতে পারেন যে এটার কারণে টেস্টে চেঞ্জ হতে পারে, না, কখনোই না। এটার কারণে কিন্তু আপনার টেস্ট চেঞ্জ একটুও হবে না। আর এই যে স্টিলের পাত্রটা দেখাচ্ছি, নিঃসন্দেহে এই স্টিলের পাত্রতে কিন্তু মাছ ভাজা হওয়ার কথা না, কিন্তু নিচে লেগে যায়, তাই না? কিন্তু আপনি স্টিলের এই পাত্রের মধ্যে তেলটা যখন গরম হয়ে যাবে কিছুটা তেল দিয়ে দিবেন, সরি কিছুটা তেল না, কিছুটা আটা দিয়ে দিবেন। যার ফলে কি হবে, এই যে মাছগুলি আপনি দিচ্ছেন এই পাত্রের গায়ে কিন্তু মাছটা একদমই লেগে যাবে না। খুব অনায়াসে আপনি যে কোনো পাত্রে, শুধু স্টিলের না, মনে করেন নন স্টিকি ফ্রাই প্যান, সিলভারের জিনিস, নন স্টিকি অনেক সময় নষ্ট হয়ে যায়, নিচে লেগে যায়। তারপরে সিলভারের জিনিসে কিন্তু মাছ ভাজাটা খুবই কঠিন। এছাড়া যত ধরনের পাত্র আছে সব পাত্রতেই কিন্তু আপনি এই টেকনিকটা ফলো করে মাছ ভাজা করতে পারবেন। আর মাছ ভাজার সময় কিন্তু আপনি এইভাবেই ঢাকনাটা একটু আলতো করে ফাঁকা করে দিয়ে দিবেন। তাতে করে কিন্তু আপনার চুলার আশেপাশে তেল ছিটে কিন্তু আপনার চুলা নষ্ট হবে না, বা আমাদের কিন্তু আশেপাশে যা কিছু থাকে সব কিছুর মধ্যেই কিন্তু তেলটা ছিটে যায়। দেখেন আমার একটা মাছও কিন্তু লেগে যায়নি। আমার প্রত্যেকটা মাছ একদম আলাদা আলাদা আছে, আস্তে আস্তে আছে। একটা মাছও এই টেকনিক ফলো করলে কিন্তু লেগে যাবে না। আর আপনি এই টেকনিকটা ফলো করে কিন্তু মশলাটাও কষাতে পারেন। একটু ঢাকনা দিয়ে যদি মশলা কষান, তাতে করে কিন্তু আপনার চুলার রান্নাঘরে কিন্তু তেল কাজটা ভাবটা অনেক কম হবে, কারণ ভাবটা উপরে উঠে যেতে পারবে না, তেলটা ছিটতে পারবে না। এখানে আরেকটা টিপস আছে, সেটা হচ্ছে মাছটা যদি কোনো কারণবশত আপনার পাত্রের গায়ে লেগে যায়, আমার পাত্রে লেগে যায়নি সেটা দেখেছেন, জাস্ট এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করলাম। তাতে করে যখন মাছটা লেগে যাবে তখন পাত্রটা চুলার থেকে নামিয়ে ফেলবেন, নামিয়ে নিয়ে ঠান্ডা করে আবার মাছটা যখন চুলার উপরে দিয়ে উঠাবেন, দেখবেন যে মাছটা কিন্তু উঠে যাবে। আর এখানে আমি করলা কেটে নিয়েছি, করলাগুলি ভাজি করব। এই করলাগুলি ভাজি করার জন্য কিন্তু আমি এখানে কিছুটা লবণ দিয়ে করলাটাকে একটু চটকে নিচ্ছি। এইভাবে ভালো করে চটকিয়ে নিয়ে কিন্তু আমি 15-20 মিনিট রেখে দিব। দেখবেন এটার থেকে একটা তিতা পানি বের হবে, সবুজ সবুজ একটা পানি বের হয়ে যাবে। এরপর আপনি নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে চটকিয়ে একদম পানিগুলি ঝরিয়ে যখন করলা ভাজি করবেন, তখন দেখবেন আর কিন্তু তিতা কম লাগবে। মানে তিতা লাগবে না বললে ভুল হবে, করলা তো তিতা লাগবেই, তাই না? কিন্তু তিতাটা কম হবে। এরপর আপনাদের সাথে যে টিপসটা শেয়ার করতেছি, আমরা যখন রোস্ট রান্না করি, বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন রোস্ট রান্না করার সময় রানের অংশগুলি হাঁড়ির মধ্যে একদম লম্বাটে হয়ে থাকে, নাড়তে চাড়তে কষ্ট হয়। আপনি যদি রানের এই অংশটা ছুরি দিয়ে এইভাবে কেটে দেন, তাতে করে দেখবেন যে রানের অংশটা এইভাবে ভাজ হয়ে থাকবে রান্নার সময়, তাতে করে নাড়াচাড়া দিতে সুবিধা হবে। আপনারা ভয় পাবেন না যে রানটা কি ছুটে যাবে বা গলে যাবে, এসব কিছুই হবে না। জাস্ট এখানে একটা জয়েন্টটা আপনি ছাড়িয়ে দিবেন। আর প্রত্যেকটা পিস আপনি এইভাবে কাঁটা চামচ দিয়ে কেচে নেবেন। এরপরে লবণ আর জর্দার রং মেখে আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টা রেখে দিবেন, আর যদি হাতে সময় থাকে আর কি। হাতে সময় না থাকলে আধা ঘন্টা রাখলেই চলবে। এই যে কাঁটা চামচ দিয়ে কেচে লবণ মেখে আপনি রেখে দিবেন, তাতে করে কিন্তু মাংসের ভিতরে লবণ ঢুকবে আর রোস্টটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এটা কিন্তু একদম 100% মানে কার্যকরী একটা টিপস, যা অলওয়েজ আমি করি। সেই জিনিসগুলি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আমার সম্পূর্ণ ভিডিওটা যারা দেখেছেন তাদের কাছে
কাছে আমি অনেক কৃতজ্ঞ। আবারও অনুরোধ রইল, প্লিজ একটু ফলো সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে যাবেন। আর আমার এই ধরনের ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।